প্রিয় আনসার প্রবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই বিষয়টি হলো যে বর্তমান মানসানপুরে বা পুরো বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে বিদ্যুতিক সমস্যা খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমানে। তো আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইতেছি। আসলে এই বিষয় নিয়ে আমার কথা বলার কোনো যুক্তি ছিল না, কারণ আমি একজন বর্তমানে প্রবাসে থাকি। কারণ বাংলাদেশে বিদ্যুতের সমস্যা নিয়ে আমার কথা বলা তেমন দরকার ছিল না। তারপর আমার কথা বলতে হইতেছে যখন আমরা ডিউটি থেকে আসি, কাজের থেকে আসার পরে একটি মোটামুটি একটি সময় পাই যে ফ্যামিলির সাথে আমরা কথা বলবো। তো আমরা দেখা যেতেছে যে সব সময় কিন্তু আমরা দেশে কল দিতে পারতেছি না, বা তেমন সময় পাওয়া যায় না কল দেওয়ার মতন। তো ডিউটি থেকে এসে ঘুমাইতে মাঝে কিন্তু একটা আপনার সময় পাই, মোটামুটি একটু সময় পাই। ওই সময়টার মাঝে কিন্তু আমরা দেশের থেকে কল দিতে হয়, কল দিয়ে ফ্যামিলির বাচ্চাদের খবর নিতে হয়, বাপ মার সাথে কথা বলতে হয়, ভাই বোনদের সাথে কথা বলতে হয়। যদি ওই মুহূর্তে যদি আপনার বিদ্যুতের সমস্যা থাকে বা নেটওয়ার্ক থাকে না, আপনার বাতে নেটওয়ার্ক থাকে না, ওয়াইফাই থাকে না, এই কারণে কিন্তু কোনো সময় যে আমরা অল্প একটু সময় পাই, ওই সময়ের মধ্যে যদি কথা বলতে না পারি, তো আমরা ডিউটি থেকে কিন্তু কথা বলা খুবই অসম্ভব হয়ে যায় এদেশের মধ্যে। তো কাজের মধ্যে কিন্তু আপনার ফোনে কথা বলা যায় না। তো এই সমস্যার কারণে আমার মনে একটু ক্ষোভ জাগছে যে বিদ্যুতের সমস্যা নিয়ে একটু কথা বলি। আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি, ব্যক্তিগতভাবে অভিযোগ করতে আসিনি। আমি শুধু আমাদের পাঞ্চানপুরের মানুষের একটি ন্যায্য সমস্যা কথা বলতে আমি চাই। তো বিদ্যুৎ মানুষের বিলাসিতা নয়, এটা এখন মানুষের একটি মৌলিক চাহিদা। ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, অনলাইনে কাজ, চিকিৎসা, যোগাযোগ সবকিছু বিদ্যুতের সঙ্গে জড়িত। তো আমি চাইতেছি যে এত বিদ্যুৎ থাকার পরও কেন এত সমস্যা, বিদ্যুৎ সমস্যা হইলো, তাহলে তো এত দিন প্রায় 15-16 বছরে এমনটা হয় না কোনো দিন যে এত সমস্যা, বিদ্যুতের সমস্যা এত ছিল। আমিও আপনার দেশের মধ্যে 30 বছর দেশে থাকছি, কারণ আমি দেশে থেকে বড় হয়েছি, আমি কোথাও যাই নাই। তো আমি বিদেশে আসলাম মাত্র 2 বছর হয়েছে। এত সমস্যা আমি বিদ্যুতের সমস্যা দেখিনি এখন বর্তমান যে পরিস্থিতি। তো আমরা চাবো যে আমরা যারা প্রবাসে আছি তারা ন্যায্য দাবি একটা থাকবো, যারা একটা খুব এই যে এখন বর্তমানে একটা ক্ষোভ জাগছে আমার মনের ভিতরে, যাতে এই বিদ্যুতের সমস্যা অতি দ্রুত যাতে এটার একটি সমাধান খুঁজে পান। আমরা যেহেতু বাঞ্ছান প্রবাসী একজন প্রতিমন্ত্রী পাইছি, তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যাতে এটা বাঞ্ছানপুরের খুবই দ্রুত সময়ের মধ্যে যাতে এটা একটু সমাধান করে। তো এই বলে আমি আমার বক্তব্য, আমার যে ক্ষোভ ছিল সে ক্ষোভ আমার আপনাদের কাছে জানাইলাম। যদি ভালো লাগে আপনি আমার পাশে থাকবেন, আর না ভালো লাগলে তো আর কিছু করার নেই, কারণ আমি কারোর পক্ষ নিয়ে এখানে কথা বলতে আসি নাই। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।